দখলদার ইসরায়েলের বর্বর হামলা ক্ষতবিক্ষত করেছে ইরানকে। শহীদদের রক্তে রঞ্জিত তেহরানের রাজপথ এখন প্রতিশোধের আগুনে উত্তাল। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে ধ্বনিত হচ্ছে ভয়াবহ প্রতিশোধের হুঁশিয়ারি। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, এটি শুধু হামলা নয়, যুদ্ধের ঘোষণা। ইসরায়েলকে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস মনে রাখবে। খামেনির সেই হুঁশিয়ারি কয়েক ঘণ্টার মধ্যেই রূপ নেয় ভয়াবহ বাস্তবতায়। গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের হামলায় ইরান হারিয়েছে তার সেরা সামরিক মেধাদের। আইআরজিসির বিমানবাহিনী কমান্ডার আমির আলী হাজিজাদেহ, সেনাপ্রধান মেজর জেনারেল বাঘেরি সহ ২০ ঊর্ধ্বতন অফিসার নিহত হয়েছেন। রয়টার্সের খবরে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর দাবি, হামলার সময় তেহরানের একটি ভূগর্ভস্থ কমান্ডো সেন্টারে বৈঠক করছিলেন তারা। ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের মিসাইলে পুরো কক্ষটি ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু ইরান পিছু হটেনি। শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3। এই অপারেশনে শুক্রবার মধ্যরাতে প্রথম দফায় শতাধিক মিসাইল ছুড়ে তেল আবিব কাঁপিয়ে দিয়েছে ইরান। এ হামলার শুরুতে তেল আবিবে একটি বহুতল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। শোনা যায় সাইরেনের শব্দ। তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তা CNN-কে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি জরুরি মূল্যায়ন করেন। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাতে আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে উত্তেজনা। জাতিসংঘের জরুরি বৈঠকে ইরানের দূত স্পষ্ট করে দেন, এটি যুদ্ধের ঘোষণা। ওয়াশিংটন থেকে আসে সতর্ক বার্তা। অন্যদিকে মস্কো সমর্থন জানায় তেহরানের আত্মরক্ষার অধিকারকে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলছে, এটি শুধু শুরু। প্রতিটি আক্রমণের জবাব দ্বিগুণ শক্তিতে ফিরিয়ে দেয়া হবে। এই সংঘাতের পরিণতি কী হবে তা সময়ই বলবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সংঘাত যে কোনো মুহূর্তে ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনবে। সময়ই বলবে এই অগ্নিপরীক্ষার চূড়ান্ত পরিণতি কী হবে। তবে একথা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এটি এক গভীর ক্ষত তৈরি করেছে।